ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা আমি দিয়ে ইংলিশ কথা শিখবো, তুমি দিয়ে বা সেকেন্ড পার্সন দিয়ে ইংলিশ কথা শিখবো এবং থার্ড পার্সন সে বা তারা দিয়ে ইংলিশ কথা শিখবো। তো ফার্স্ট পার্সনে আই অ্যাম মানে আমি হলাম, তো আমি হলাম সুখী কি হবে আই অ্যাম হ্যাপি। কিন্তু আপনি যদি বলতে চান তুমি হলা কিছু একটা, এটা ইউ আর, তো ইউ এর পরে আর বসে, আই এর পরে অ্যাম বসে। কিন্তু দেখেন থার্ড পার্সন সে হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ইজ বসে। তো এগুলো আমাদের জানতেই হবে, এগুলো বেসিক গ্রামারের মধ্যে পড়ে। তো আই অ্যাম হ্যাপি আমি হলাম সুখী, ইউ আর হ্যাপি তুমি হলা সুখী, সে হলো সুখী হি ইজ হ্যাপি বা শি ইজ হ্যাপি। উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, তো আমরা, ওকে, তো উই এর পরেও আর বসে। এভাবে মনে রাখতে পারেন যে সেকেন্ড পার্সন ইউ এবং সব প্লুরালের ক্ষেত্রে আর বসে। তো উই আর হ্যাপি, ইউ যদি আপনি প্লুরাল করে বলতে চান ইউ অল বলা হয়ে থাকে বা অল অফ ইউ এভাবে বলা হয়ে থাকে। ইউ অল আর হ্যাপি, তোমরা সবাই হলা সুখী। দে আর হ্যাপি, দে হচ্ছে তারা, যত প্লুরাল আর বসবে পরে, দে আর হ্যাপি। আমরা কিন্তু এই লেজগুলো সব শেখার পরে একটা গল্প দেখব যে নিজে থেকেই বাংলা থেকে ইংলিশে নিতে পারছি। আই ওয়াজ হচ্ছে আমি ছিলাম, এটা কি হয়ে যায় সেকেন্ড পার্সনে ইউ ওয়ার। তো আই ওয়াজ আমি ছিলাম, তুমি কিছু একটা ছিলা ইউ ওয়ার। তো তুমি দুঃখী ছিলা ইউ ওয়ার স্যাড, আমি দুঃখী ছিলাম আই ওয়াজ স্যাড, সে দুঃখী ছিল হি ওয়াজ স্যাড। ওকে, তো হি সি এর ক্ষেত্রেও ওয়াজ বসে। তো এই যে দেখেন আবার উই এর পরে ওয়ার বসে, তো ইউতে যেটা বসে সব প্লুরালে ওইটাই বসে, এভাবে করে মনে রাখতে পারেন। উই ওয়ার আমরা সুখী ছিলাম, উই ওয়ার হ্যাপি। ইউ অল ওয়ার হ্যাপি তোমরা সবাই সুখী ছিলা, দে ওয়ার হ্যাপি তারা সুখী ছিল। আই উইল বি আমি ভবিষ্যতে কোনো কিছু একটা হব, কারণ আপনি একজন ডাক্তার হবেন, আই উইল বি আ ডক্টর। ইউ উইল বি আ ডক্টর তুমি একজন ডাক্তার হবা, হি অর শি উইল বি আ ডক্টর সে একজন ডাক্তার হবে। উইল বি দেখেন সবকিছু ক্ষেত্রেই সেম থাকে, ফিউচার টেন্সটা সবচেয়ে সিম্পল। উই উইল বি ডক্টরস আমরা ডাক্তার হব, ইউ অল উইল বি ডক্টরস তোমরা সবাই ডাক্তার হবা, দে উইল বি ডক্টরস তারা ডাক্তার হবে। আর অনেকগুলো লেজ দিয়ে দিয়েছি। আই এর পরে ভার্ব যদি বসায় দেন তার মানে আমি কিছু একটা করি, তো আই ইট মানে আমি খাই, সাধারণত খাই। ইউ এর ক্ষেত্রেও সেম, জাস্ট ভার্ব বসিয়ে দিতে হয়, তুমি খাও ইউ ইট। কিন্তু এই যে দেখেন থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। তো সে খায় এটা হি ইট বললে হচ্ছে না, হি ইটস বলতে হচ্ছে, বা শি ইটস রাইস, হি ইটস রাইস, কিন্তু আই ইট রাইস ইউ ইট রাইস। উই ইট রাইস, ইউ অল ইট রাইস, দে ইট রাইস, বাকি সবগুলো একই, শুধু ভেজাল থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে। আই অ্যাম ইটিং আমি কোনো কিছু একটা করছি, রাইট, ভার্ব আই অ্যাম তারপর ভার্বের সাথে আইএনজি লাগাতে হয়, এটা সেকেন্ড পার্সনে ইউ আর হয়ে যাচ্ছে, ইউ আর ইটিং তুমি কিছু একটা করছো, ইউ আর ইটিং তুমি লেখাপড়া করছো, ইউ আর স্টাডিং তুমি দৌড়াচ্ছ, ইউ আর রানিং। সে হচ্ছে খাচ্ছে, হি ইজ ইটিং সে দৌড়াদৌড়ি করছে, হি ইজ রানিং, রাইট। উই আর ইটিং আমরা খাচ্ছি, উই আর ইটিং। ইউ অল আর ইটিং তোমরা সবাই খাচ্ছ, দে আর ইটিং তারা খাচ্ছে। হোপ দ্যাট মেক সেন্স। এই যে দেখেন ইউ এর পরে আর বসে আর সব প্লুরালের ক্ষেত্রেও আর বসে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি। আই ওয়াজ ভার্ব প্লাস আইএনজি মানে আমি পূর্বে কোনো কিছু একটা করছিলাম, আই ওয়াজ ইটিং। আমরা জানি যে ইউ এর ক্ষেত্রে ওয়ার বসে, ওকে, সো ইউ ওয়ার ইটিং, কিন্তু আবার থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজই বসে, হি ওয়াজ ইটিং সে পূর্বে খাচ্ছিল। উই ওয়ার ইটিং আমরা খাচ্ছিলাম, ইউ অল ওয়ার ইটিং তোমরা সবাই খাচ্ছিলে, দে ওয়ার ইটিং তারা খাচ্ছিল। প্রায় শেষের দিকে চলে আসছি, এগুলো শেখার পরে আমরা একটা গল্প বাংলা থেকে ইংলিশে নিব। এখানে একটু ভেজাল, আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে, তো আপনার যদি একটা গাড়ি থাকে আই হ্যাভ আ কার, তোমার কিছু একটা আছে ইউ হ্যাভ আ কার, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাভ বসে না, হ্যাজ বসে। তো হি হ্যাজ আ কার তার একটা গাড়ি আছে, উই হ্যাভ আ কার আমাদের একটা গাড়ি আছে, ইউ অল হ্যাভ আ কার তোমাদের সবার একটা গাড়ি আছে, দে হ্যাভ আ কার তাদের একটা গাড়ি আছে। তো দেখেন সব ক্ষেত্রেই হ্যাভ বসে, কিন্তু শুধু থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ বসে, এবং থার্ড পার্সন সিঙ্গুলারে সকল ভেজাল, যে থার্ড হিয়ার পরে শুধু ভার্ব বসিয়ে দিলে আপনার এস বা ইএসও বসাতে হচ্ছে। আই ওয়ান্ট আমি চাই, ইউ ওয়ান্ট তুমি চাও, কিন্তু এই যে থার্ড পার্সন সিঙ্গুলার পরে ভার্ব বসালে এস বা ইএস বসাতে হয়, তো হি ওয়ান্টস সে চায়, আই ওয়ান্ট আ ফোন আমি একটা ফোন চাই, ইউ ওয়ান্ট আ ফোন তুমি একটা ফোন চাও, হি ওয়ান্টস আ ফোন সে একটা ফোন চায়। উই ওয়ান্ট আমরা চাই, ইউ অল ওয়ান্ট তোমরা সবাই চাও, দে ওয়ান্ট তারা সবাই চায়। এখন আসেন এখানে একটা ছোট বাংলা গল্প লেখা আছে, এটা দেখে আমরা ইংলিশে নিতে পারি নাকি। আমি হলাম রাশেদ, এটা কি হবে, আমি হলাম কিছু একটা, আই অ্যাম রাশেদ। তুমি হলা সামিহা, সামিহা যত মেয়ে, তুমি হলা সামিহা তুমি, তো এটা হচ্ছে ইউ অ্যাম হবে, ইউ ইজ হবে না, ইউ আর তুমি হলা কিছু একটা, ইউ আর সামিহা। আমরা হলাম বন্ধু, তো উই আর বসে, আমরা হলাম কিছু একটা, উই আর ফ্রেন্ডস। আমরা যাই একই স্কুলে, তো আমরা তারপর কোনো কিছু করি কি হয়, উই গোজ হবে না, উই গো হবে। এটা যদি
she হতো তাহলে ভার্বের সাথে s বা es যোগ হতো, যেহেতু we জাস্ট ভার্বের সিম্পল রূপই বসবে, we go আমরা একই স্কুলে যাই, we go to the same school. সে হলো জাশেদ, তো জাশেদ যেহেতু ছেলেদের নাম কি হবে, he is জাশেদ. সে হলো সামান্তা, সামান্তা মেয়েদের নাম, তো she is Samantha. There you go. তারা হলো ভাই বোন, তারা হলো they are. So ভাই বোনের ইংলিশটা শিখে রাখেন siblings, they are siblings. Okay, তারা যাবে স্কুলে কালকে, তারা, so তারা কিছু করবে, they will go কোথায়, স্কুলে, they will go to school কবে, কালকে, tomorrow, they will go to school tomorrow. আমি যেতে চাই সুপারমার্কেটে কালকে, আমি কিছু করতে চাই, I want to কোথায় যেতে চাই, I want to go আমি যেতে চাই সুপারমার্কেটে, to the supermarket কবে, কালকে, to the supermarket tomorrow. There you go. Alright guys, so that is it for this class. আশা করি বুঝতে পেরেছেন যে কোন পার্থক্যগুলো আসতেছে আসলে পার্সনের চেঞ্জের কারণে, এবং আপনারা যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নাম প্রায় শুনেন গ্রামারে, এই জিনিসগুলোই কিন্তু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে পড়ে। যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে দেখেন ভার্বের সাথে আমার এস বা ইএস যোগ করতে হচ্ছে, তারপর আবার থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ বসে না, হ্যাজ বসে, এই জিনিসগুলো আপনার জানা থাকাই লাগবে, এছাড়া আপনি ইংলিশ অনেক বেসিক লেভেলের ভুল করবেন। অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আমার নাম তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।